তুমি কি সূত্রের সাহায্যে ৪৪ সাইজ ছাতির ব্রাকাট ব্লাউজ কাটিং শিখতে চাও? তাহলে দেখে নাও আজকের আমার এই ভিডিওটা। আজকে আমি তোমাদেরকে সূত্রের সাহায্যে ৪৪ সাইজ ছাতির ব্রাকাটিং ব্লাউজটা দেখিয়ে দেবো কিভাবে তোমরা সূত্র সহকারে কাটিং করে নিতে পারবে। এবং এই একটি সূত্র ধরে তোমরা কিন্তু যেকোনো সাইজের জন্য খুবই সহজেই ব্রাকাট ব্লাউজ কাটিং করে নিতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তুমি যদি প্রথম দেখে দেখো আমার এই ভিডিওটা, অবশ্যই কিন্তু এক্ষুনি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। এখানে প্রথমে মেন কাপড় এবং লাইনিং কাপড়টা নিয়েছিলাম। তো এখানে আমি লাইনিং কাপড়ের উপরে সরাসরি কাটিং করে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কাগজেও কাটিং করে কিন্তু তোমরা ডাইস বানিয়ে রেখে দিতে পারো। তো প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নেব। তার জন্য কাপড়টা দুভাঁজ করা আছে, হাতের সাইডে জয়েন্ট আছে, অপর সাইডে কিন্তু খোলা আছে। প্রথমে নিয়ে নিতে হবে ঝুলের মাপ। যা তোমাদের ঝুল হবে তার সঙ্গে তোমরা 1 ইঞ্চি যোগ করে নেবে। তারপর লাইন দুটোকে সোজা করে বাড়িয়ে দিলাম। এরপর এখানে নিয়ে নিতে হবে পুটের মাপ। তো পুট কিন্তু সবসময় পিঠের লেন্থ অনুযায়ী ভেঙে নিতে হয়। আমি কিন্তু সূত্রের সাহায্যে দেখিয়েছি কিভাবে তোমরা পুট ভেঙে নিতে পারবে। যারা যারা দেখোনি এক্ষুনি গিয়ে দেখে নাও, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা আছে। তো এখানে আমি পুট নিয়েছিলাম কিন্তু 6 ইঞ্চি, আর এখানে মোহরা নিয়েছি 6.5 ইঞ্চি। এরপর দুটো লাইনকে স্ট্রেট করে বাড়িয়ে দিয়েছি। এরপর এখানে সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো সূত্র হচ্ছে, যা তোমাদের ছাতির লাইন হবে তাকে তোমরা 4 দিয়ে ভাগ করে নেবে। তো 44 ছিল ছাতি, তাকে 4 দিয়ে ভাগ করলে হবে 11 ইঞ্চি। তো এটাই হচ্ছে সূত্র। এই সূত্র ধরে তোমরা কিন্তু যেকোনো সাইজেরই করে নিতে পারবে। তো এরপর নিয়ে নিতে হবে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা, যেটা ব্লাউজের ভেতরে থেকে যাবে। পরবর্তীকালে আমাদের কিন্তু ব্লাউজটা টাইট হয়ে গেলে কাজে লাগবে। নিচের দিকেও কোমরে সেম, কোমর যা থাকবে তাকেও তোমরা সেম 4 দিয়ে ভাগ করবে। তারপর নেবে 1 ইঞ্চি এক্সট্রা টেকিনের জন্য পেছন পাটে, আরও নেবে 1.5 ইঞ্চি এক্সট্রা। তারপর লাইন দুটোকে স্ট্রেট করে বাড়িয়ে দেবো। এরপর এখানে বগল মোড়া শেপের জন্য কোণ থেকে 1 ইঞ্চিতে দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিয়েছি। তাহলে আমাদের পুরো বগল মোড়া শেপটা রেডি হয়ে গেল। এরপর এখানে গলার চওড়া নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, যেহেতু এখানে ফিতে পাতা হবে না। আর ফিতে পাতা যদি হতো তাহলে তোমরা এখানে 2 ইঞ্চি 2 সুত নিয়ে নিতে। এরপর এখানে গলার পিঠে চওড়াটা নিয়ে নিতে হবে এবং লম্বা নিয়ে নিতে হবে। তোমরা যতটা ডিপ চাও সেই অনুপাতে তোমরা কিন্তু তার সঙ্গে আরও 1/2 ইঞ্চি প্লাস করে নিয়ে এখানে গলার লম্বাটা নিয়ে নেবে। এরপর এখানে আমাকে কাস্টমার গোল পিট করতে বলেছিল, তার জন্য এখানে আমি রাউন্ড করে নিয়েছি। তাহলে আমাদের ব্যাক পোর্শনটা পুরোপুরি রেডি, এবং এখানটা শুধুমাত্র পুট ডাউন করার জন্য 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে গলার দাগের সঙ্গে মিলিয়ে দিলাম। তাহলে কিন্তু পুরো পোর্শনটা রেডি। এবার এখান থেকে আমাদের কাটিংটা করে নিতে হবে। তো এবার এখানে সামনের পার্টগুলো কাটিং করে নিতে হবে। তার জন্য কাপড়টা আবার দুভাঁজ করে নিয়েছি, এবং এখানে আমি প্রথমে 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা সব সাইজের জন্য তোমরা কিন্তু 2 ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেবে। এরপর ব্যাক পার্টটা যে কাটিং করেছিলাম সেটা কিন্তু এর উপরে বসিয়ে একদম হুবহু প্রথমে ছাপ তুলে নিতে হবে। আর নিচের দিকে তোমাদের যেন কাপড় থাকে এটা একটু মাথায় রাখবে। আমার এখানে কাপড়টা কম পড়েছে। তো পরবর্তীকালে নিচের যখন পার্টগুলো রেডি করবো সেটা আমি আলাদা কাপড়ে কাটিং করে নেব। তোমরা কিন্তু নিচের দিকে যেন কাপড় থাকে এটা মাথায় রাখবে। আর আমার ভিডিও তোমাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে, এবং তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো দেখো পুরোপুরি ছাপটা তুলে নিয়েছি। এরপর এখানে সামনের গলার লম্বা নিয়ে নেব। যা তোমাদের সামনের গলার লম্বা হবে তার সঙ্গে 1/2 ইঞ্চি তোমরা যোগ করে নেবে। আর নিচের দিকে এখানে চওড়াটা আমি 2.5 ইঞ্চি নিয়েছি, আর ওপরে গলার লম্বা সেমই থাকবে। যা পেছনে থাকবে তাই কিন্তু সামনে থাকবে 2 ইঞ্চি। তো এরপর এখানে রাউন্ড শেপ করে নিলাম। তো আলে আমাদের পুরো গলাটা রেডি হয়ে গেল। এরপর ওপর থেকে এখানে আমাদের নিয়ে নিতে হবে পয়েন্টের মাপ। যা তোমাদের পয়েন্ট থাকবে কাস্টমারের তার সঙ্গে তোমরা 2 ইঞ্চি প্লাস করে নেবে। তো এখানে আমার যা পয়েন্ট ছিল তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে নিয়েছি। যত মাপ হয়েছে সেটা কিন্তু নিয়ে নিলাম। এরপর এখানে আমাদের সূত্র আছে। তো সূত্রটা যা হবে, তোমাদের যা ছাতি থাকবে তাকে তোমরা কিন্তু 10 দিয়ে ভাগ করে নেবে। এটাই কিন্তু সূত্র। সেটা তোমাদের যতই ছাতি হোক না কেন তাকে কিন্তু এখানে 10 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে আমার 44কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4.4। তো প্রথমে নিলাম 4.4 ইঞ্চি, তারপর নেব আরও 4.4 ইঞ্চি। এরপর এখানে আমি নিচ্ছি 1.5 ইঞ্চি এক্সট্রা। এটা হচ্ছে ব্রেস্ট অনুযায়ী। তোমাদের যদি ভারী ব্রেস্ট হয় তাহলে নেবে 1.5 ইঞ্চি, নর্মাল হলে নেবে 1 ইঞ্চি, এবং যদি খুবই হালকা ব্রেস্ট হয় তাহলে নেবে এখানে 1/2 ইঞ্চি। তো এরপর সমস্ত দাগের একটা মিডল পোর্শনটা বের করে নিলাম। দেখতে পাচ্ছ যতটা তোমার লম্বা ছিল তার মিডল পোর্শনটা বের করে নিয়েছি। এরপর নিচের দিকে নেব 1 ইঞ্চি 3 সুত একদিকে, এবং আরও একদিকে নেব 1 ইঞ্চি 3 সুত। তো দুদিকে সেম নিয়েছি, এবং ওপর দিকে বাঁ দিকে এখানটাতেও নিতে হবে 1 ইঞ্চি 3 সুতের দাগ, এবং ডান দিকটা নেব 1/2 ইঞ্চি। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য এখানটা কিন্তু আমরা 1/2 ইঞ্চি নেবে। এরপর মিডল পোর্শনের সঙ্গে সমস্ত দাগগুলোকে ঠিক এইভাবে স্কেল দিয়ে আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মিডল পোর্শনের সঙ্গে তোমাদেরকে মেলাতে হবে, এটা তোমরা মাথায় রাখবে। তারপর এখানে যেন কোথাও কোণ না হয়ে থাকে, হালকা হাতে একটু রাউন্ড শেপ করে নেব। বুঝতে পেরেছো? ঠিক এরকমভাবে। এরপর এখানে দেখে নাও, এখানে তালপাট কাটিং করার জন্য সামনের দিকে 1/2 ইঞ্চি নিচে দাগ দিয়ে এটাকে রাউন্ড শেপ করে নিলাম। তো এটা হচ্ছে সামনের বগল মোহরার দিকে তালপাট। এখানে ভেতর থেকে 2.5 ইঞ্চিতে দাগ দিতে হবে। এটা কিন্তু কম্পালসারি, যে কোনো মাপের জন্য। আর এই যে ছোটো দিকটা দেখতে পাচ্ছ এখানে আমি নিয়েছি 1/2 ইঞ্চি। এটা হচ্ছে হুক এবং হুকের ঘরের জন্য। তারপর গলার দিকে নেব 1 ইঞ্চি। নেওয়ার পর এই যে 3টে দাগে এখানে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে, যেন শেপটা একটা রাউন্ড হয়। এটা তোমরা একটু মাথায় রাখবে।
তো দেখো ঠিক আলতোভাবে তোমরা এভাবে মিলিয়ে দেবে, তাহলে 1 নম্বর পার্ট আমাদের রেডি হয়ে গেল। এরপর 2 নম্বর পার্টের জন্য এখানে আমি নিয়েছি 4.5 ইঞ্চি চওড়া। তো এখানে 4.5 ইঞ্চি নেবার পর দাগটাকে স্ট্রেট করে মিলিয়ে দেবো, দেখতে পাচ্ছ ঠিক এরকম। আর তারপরে এখান থেকেও দাগটা কিন্তু মিলিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এই যে কম অংশটা, এই দিকটাতে কিন্তু 1/2 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপটা দিয়ে দেবো। তাহলে 2 নম্বর পার্টটা আমাদের রেডি হয়ে যাবে। এরপর এস পার্টটা রেডি করার জন্য এখান থেকে 1/2 ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে স্কেলটাকে হালকা কোণ করে মিলিয়ে দেবো। তাহলে আমাদের 3 নম্বর পার্টটাও রেডি হয়ে যাবে। এরপর বেল্টের পার্টটা কাটিং করে নেব। তো বেল্টের পার্টের নিচে আমার কাপড়টা কম ছিল, তার জন্য কাপড়টা এখানে আমি মানে আলাদা করে নিয়েছি। নেবার পর আমরা যে ব্যাক পার্টটা কাটিং করেছিলাম পিঠে, সেটার চওড়াটা কিন্তু এখানে নিয়ে নিতে হবে। মানে লম্বাটা কতটা আছে এটা তোমরা একটু ভালো করে মেপে দেখে নেবে। এরপর এখানে আমাদের কিন্তু এই চওড়াটা নিয়ে নিতে হবে। তো চওড়া নেব এখানে আমরা 4.5 ইঞ্চি। তো দেখো আমি কিন্তু এখানে 4.5 ইঞ্চি করে নিয়ে নিচ্ছি। একপাশে নিলাম 4 ইঞ্চি করে এবং এই ওপরের দিকে এখানটায় কিন্তু আমরা 4.5 থেকে পৌনে 5 ইঞ্চি মতো দাগটা নিয়ে নেব। এরপর এটাকে কিন্তু একটু কোণ করে মিলে দেবো। তোমরা জানো যে একটা আমাদের বেল্টের শেপ থাকে, একদিকে একটু বেশি থাকে এবং একদিকে একটু কম থাকে। তো সেটাই হচ্ছে এই শেপটা। এটা যদি আমরা নিচে কাটিং করতাম তাহলে সুবিধা হতো। যেহেতু আমার কাপড়টা কম ছিল তাই আমি এভাবেই কাটিংটা করে নিয়েছি। তাহলে আমাদের দেখো 4 নম্বর পার্টটাও রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর নিচে হতো, এখানটা জয়েন্ট আমাদের হবে কিন্তু 2 নম্বর পার্টে। তাহলে কিন্তু এটা রেডি হয়ে যেত। এইজন্যই বলেছিলাম তোমাদের কাপড়ের যেন নিচের দিকে একটু কাপড় থাকে, এটা তোমরা মাথায় রাখবে। তো দেখো এখানে কিন্তু আমার 4 নম্বর পার্টটাও রেডি হয়ে গেছে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর এখানে কিন্তু হাতা কাটিংটা আর দেখালাম না, কেন ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু হাতা কাটিং ভিডিও